সবসময় একই রকমের ছোলা না খেয়ে মাঝে মাঝে একটু ভিন্ন ধরনের ছোলা ট্রাই করতে পারেন, তাহলে দেখতেও যেরকম সুন্দর লাগবে আর খেতেও অসাধারণ লাগবে মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু পার্পল কুকিং অ্যান্ড ক্রাফট। আমার আজকের রেসিপি হলো ছোলা বোনা। যদিও বা আমরা ছোলা বোনাটা কম বেশি সবাই পারি, কিন্তু কিভাবে আমি ছোলা বোনাটা করি এবং কিভাবে সংরক্ষণ করি সেই সম্পর্কে আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমি এখানে ছোলা নিয়ে নিয়েছি প্রায় 2 কেজির মতো এবং কিছু আলু কেটে নিয়েছি। তো সবগুলো জিনিস আগে থেকে পরিষ্কার করে রেখে দিয়েছি। এখন আমি এটাকে সিদ্ধ হতে দিয়ে দিব। আমি সাথে একটু লবণ দিয়ে দিয়েছি। সবসময় এই কাজটা করবেন, যে কোনো জিনিস সিদ্ধ করলে সাথে একটু লবণ দিয়ে দিবেন, তাহলে এটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হবে। আমি এখন ছোলাটা সিদ্ধ হতে দিয়ে দিলাম এবং একটু ঢাকনা দিয়ে ঢেকে দিই। সিদ্ধ হবার মাঝখানে ঢাকনাটা খুলে মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে নিতে হবে। প্রায় 20 থেকে 25 মিনিট লেগেছে আমার এই ছোলাটা সিদ্ধ হতে। যেহেতু এখানে ছোলার পরিমাণটা অনেক বেশি, 2 কেজির মতো, তাই আমার সময়টা বেশি লেগেছে। তবে আপনারা যদি অল্প পরিমাণে ছোলা নেন তাহলে 10 মিনিটে আপনাদের ছোলাটা সিদ্ধ হয়ে যাবে। এখন ছোলাটা সিদ্ধ হয়ে গেল, তো আমি একটা চালনির মাধ্যমে ছোলাটার পানি ভালো মতো একটু ছেঁকে নিব। ছেঁকে নেওয়া হয়ে গেলে কিছুক্ষণ আমি এটাকে এভাবেই রেখে দিব, যাতে পানিগুলো ভালো মতো ঝরে পড়ে যায়। আমি কিন্তু ছোলাগুলোকে একটু বেশি পরিমাণে সিদ্ধ করে নিয়েছি। তো এখন আমি একটা কড়াইতে তেল দিয়ে দিলাম। কড়াইতে কিছু রান্নার তেল দিয়ে দিব, তারপর পর্যাপ্ত পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিব, দিয়ে অল্প একটু লবণ দিয়ে দিব। পেঁয়াজের সাথে যদি আমরা লবণটা দিয়ে এইভাবে নাড়াচাড়া করি তাহলে কিন্তু পেঁয়াজটা অনেক বেশি ক্রিস্পি হয়। এখন এখানে দিতে হবে তেজপাতা, লবঙ্গ, এলাচ এবং দারচিনি। এগুলো দিয়ে ভালো মতো একটু নেড়েচেড়ে নিতে হবে। তারপরে এখানে 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা এবং 1 চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিব। দিয়ে সামান্য একটু পানি দিয়ে দিব। তারপর আবার একটু নাড়াচাড়া করে নিব। এখন এখানে দিয়ে দিব 1 চা চামচের মতো হলুদ গুঁড়ো এবং 1 চা চামচের মতো মরিচ গুঁড়ো। এখানে আরো গরম মশলা এবং জিরা গুঁড়ো দিয়ে দিব 1 চা চামচের মতো। এখন সবগুলো মশলাকে ভালো মতো একটু কষিয়ে নেবার পালা। তো কষানো শেষ হয়ে গেলে আমি এখানে সিদ্ধ করে রাখা ছোলাগুলো দিয়ে দিব। এখন এখানে আমি সিদ্ধ করা আলুগুলো দিয়ে দিব। আলুগুলো একটু হাত দিয়ে চেপে চেপে কিছুটা ভাঙা ভাঙা অবস্থায় দিয়ে দিব। হাফ ম্যাশ করে দিয়ে দিব। পানি দিয়ে দিব প্রায় 3 কাপের মতো। যেহেতু আমার ছোলার পরিমাণটা বেশি, সেজন্য পানিও বেশি দিচ্ছি। যদি আপনার ছোলা কম নেন তাহলে সেক্ষেত্রে পানিটাও কম দিতে হবে। এই তো 10-15 মিনিট পরে আমার ছোলাগুলো প্রায় সিদ্ধ হয়ে আসলো। নামানোর আগে লবণটা ভালো মতো চেক করে নিতে পারেন। যদি একটু কম মনে হয় তাহলে একটু লবণ দিতে পারেন। বাট মাশাআল্লাহ আমারটা খুবই পারফেক্ট হয়েছিল। ছোলা কিন্তু অনেক পুষ্টি সমৃদ্ধ খাবার। ছোলাতে কিন্তু আছে প্রোটিন, আছে প্রচুর পরিমাণে ফাইবার এবং অ্যান্টিঅক্সিডেন্ট, যা হচ্ছে হজমের ক্ষমতা বাড়ায়। ছোলা নিয়মিত খেলে ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে থাকে। ছোলার গ্লাইসেমিক ইন্ডেক্স কম, অর্থাৎ এটি রক্তে শর্করার মাত্রা ধীরে ধীরে বাড়ায়। আপনারা অনায়াসে ইফতারের চোখ বুজে ছোলা খেতে পারেন। তো এখন আমি এটা সংরক্ষণ পদ্ধতিটা একটু দেখিয়ে দিচ্ছি। চাইলে ছোলাটাকে প্রথমে যখন আমরা হাফ সিদ্ধ করেছি তখন এটাকে সংরক্ষণ করতে পারেন ডিপ ফ্রিজে। রান্না করার পরেও সংরক্ষণ করতে পারবেন। আমি একটা প্লাস্টিকের এয়ারটাইট বক্স নিয়ে নিয়েছি। তো এটার মধ্যে ছোলাটাকে রেখে আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করব। তারপর এটা খাওয়ার আগে ফ্রিজ থেকে কিছুক্ষণের জন্য নামিয়ে রাখবো এবং চুলায় গরম করে নিব। তাহলে এটা একদম ইনস্ট্যান্ট রান্নার মতো হয়ে যাবে। আর সবসময় এই ধরনের ছোলা ভালো লাগে না, তাই মাঝে মাঝে একটু ভিন্নভাবে পরিবেশন করুন। শসা, পেঁয়াজ, টমেটো, কাঁচামরিচ এগুলো দিয়ে ভালো মতো একটু মাখিয়ে চাইলে একটু লেবু অ্যাড করতে পারেন। এভাবে খেলে ছোলার আসল টেস্টটা পাওয়া যায়। তো আপনাদের কাছে কেমন লাগলো ভিডিওটা? যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটাকে একটা ফলো দিয়ে রাখবেন। সবাইকে পবিত্র মাহে রমজানে অনেক অনেক শুভেচ্ছা। সবাই বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।